রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। জাহেলি সমাজের শৃঙ্খলে বন্দী ছিল যে সকলে, ছিল না দুঃখীদের অধিকার, পেত না তো কেউ তার সুবিচার। জাহেলি সমাজের শৃঙ্খলে বন্দী ছিল যে সকলে, ছিল না দুঃখীদের অধিকার, পেত না তো কেউ তার সুবিচার। সেখানে এনে দিলে শান্তি অতুল, সেখানে এনে দিলে শান্তি অতুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। তুমি এলে পারে না পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শোনেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বারোয়াখালীবাসী, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে বলুন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদান কাসীরা হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের এই ঐতিহাসিক বারোয়াখালী তাফসীর মাহফিল ময়দানে আয়োজিত আজকে বারোয়াখালী তাফসীর মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। বারোয়াখালীবাসীকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, কর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউথ লিডার্স, ভলান্টিয়ার্স, মসজিদের সম্মানিত খতিব সাহেব বৃন্দ, ইমাম সাহেব বৃন্দ, মুয়াজ্জিন সাহেব বৃন্দ, দামি মাদ্রাসার মুহতামি হুজুর, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল উলামায়ে কেরাম, সবাইকে তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আমরা দেখেছি যত জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। তো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন। ঠিক কিনা বলে? এজন্য পরিশ্রমী হইতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কিনা? পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমার বারোয়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা, পরিশ্রমী হইতে হবে। ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছে তো সবাই? সবাইকে কবুল করুক, আমরা করি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি, অনেকে গতকাল চলে আসছেন। গতকাল
প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটা খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজ, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার আসলে। আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন? সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না, ক্লিন না। এবার আওয়াজ শুনতেছি আমি। সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করুন। মাইক অপারেটর ভাই যিনি আছেন, তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আপনারা যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? হ্যাঁ, আমি ওঠার আগে কে কে উঠবেন দেখি।